নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য শেখ মুজিবের হত্যাকাণ্ড নিয়ে কিছু যৌক্তিক প্রশ্ন তুলেছেন। আসুন তার বক্তব্যগুলি একটি একটি করে পর্যালোচনা করি। তিনি বলেছেন, শেখ মুজিবকে মেজর ডালিম বা কেউ খুন করেনি। শেখ মুজিব ক্রস ফায়ারের ভিতর পড়ে সপরিবারে নিহত হয়েছে। ডক্টর পিনাকি সাহেব, আপনাকেই প্রশ্ন করছি, ক্রস ফায়ার সৃষ্টি হলো কেন? এটা স্বাভাবিক যে পৃথিবীর যে কোনো রাষ্ট্রনেতার বাসভবন কমান্ডো দ্বারা সুরক্ষিত থাকে। নিশ্চয়ই শেখ সাহেবের বাসভবন কমান্ডো দ্বারা সুরক্ষিত ছিল। তবে কারা বাইরে থেকে ক্রস ফায়ার সৃষ্টি করতে গিয়েছিল? ধরলাম পিনাকি সাহেব, আপনার কথাই ঠিক, তবে যারা খাটের তলায় বা অন্য জায়গায় লুকিয়েছিল তাদের বের করে খুন করা হয় কিভাবে? ছোট্ট শিশু শেখ রাসেল ভয়ে খাটের তলায় লুকিয়েছিল। তাকে বের করে বেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এটা কি তবে ক্রস ফায়ারের নমুনা? যে সকল আত্মীয় স্বজন আত্মীয়তার কারণে সেখানে উপস্থিত ছিলেন, তাদের কি অপরাধ ছিল খুনে? অপরাধ করেছেন তো শেখ মুজিব। প্রত্যক্ষদর্শীরা যে বিবরণ দিয়েছেন তার সঙ্গে আপনার দেওয়া ক্রস ফায়ারের তথ্য ধোপে টেকে না। পিনাকি সাহেব, মেজর ডালিমের উপর শিশু হত্যার অপরাধ আরোপ করা হয়েছে। ডক্টর পিনাকি ভট্টাচার্য বলেছেন, যে কোনো রাষ্ট্র বিপ্লবে শিশু মৃত্যু হতেই পারে, এটা কখনোই বিচারের আওতায় আসে না। তিনি উদাহরণ টেনেছেন ফরাসি বিপ্লব ও রুশ বিপ্লবে। ফরাসি বিপ্লবে রাজা চতুর্দশ লুই ও রানী মেরি আন্তোয়ানেটকে বিচার প্রক্রিয়া ছাড়াই গিলোটিনের মাথা দিয়ে হত্যা করা হয়। রাজা রানীর একমাত্র ছোট্ট ছেলেকে ছোট থাকার দরুন গিলোটিনের মাথা দিয়ে হত্যা করেনি বিপ্লবীরা। ছোট্ট শিশুটিকে অন্ধকারা কক্ষে নিক্ষেপ করে না খেতে দিয়ে তিলে তিলে মেরেছে বিপ্লবীরা। ওই মৃতদেহ যখন কারাকক্ষ থেকে বের করা হয় তখন দেখা গেছে হাড় চামড়া এক হয়ে মিশে গেছে। আবার রুশ সম্রাট যার তৃতীয় নিকোলাসকে রানী ও 4 সন্তান সহ পরিবারের সকলকে গুলি করে হত্যা করা হয়। এ কাজ অবশ্য লেনিনের নেতৃত্বে রুশ কমিউনিস্ট বিপ্লবীরা করে। এই হত্যাকাণ্ড করেছে অন্তর্বর্তীকালীন কেরেনস্কি সরকার। মানবতাহীন বিপ্লব কি খুব প্রয়োজন? ডক্টর পিনাকি ভট্টাচার্য যুক্তি তুলেছেন, ওই হত্যাকাণ্ডগুলির যেমন কোনো বিচার হয়নি, তেমনি শেখ মুজিব ও শেখ রাসেলের হত্যাকাণ্ডের কোনো বিচার প্রক্রিয়া হতে পারে না বাংলাদেশের মাটিতে। এটা বিপ্লবের নামে খুন বা অনিবার্য পরিণতি ধরে নিতে হবে। আসুন একটু পর্যালোচনা করি 15ই আগস্ট। শেখ মুজিব হত্যাকাণ্ড বিপ্লব না নিছক রাজনৈতিক হত্যাকাণ্ড? 75 সালে শেখ মুজিবকে হত্যার ভিতর বাংলাদেশের কোনো বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়নি। প্রমাণস্বরূপ বলা যায়, সেই পুরনো সংবিধানের শপথ নিয়েই খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতায় এসেছেন তখন। আবার 24 সালেও কোনো বিপ্লবিক পরিবর্তন হয়নি। সেই পুরনো সংবিধানের শপথ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশের মসনদে বসেছে। পুরনো সংবিধান পরিবর্তনের আওয়াজ কেউ কেউ তুলেছেন বটে, তার চেয়ে বেশি সংখ্যক লোকেরা সংবিধান পরিবর্তনের বিরোধী। সুতরাং শেখ মুজিব হত্যাকাণ্ড সংবিধান বিরোধী হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড সংবিধান অনুযায়ী বিচারের আওতায় আসবেই। তবে এটি একটি জটিল আইনি প্রক্রিয়া। গত 50 বছর আত্মগোপন থাকা মেজর ডালিম আমেরিকা প্রবাসী ইউটিউবার ইলিয়াস হোসেনের প্রকাশ্যে এসে বলেছেন, শেখ মুজিবকে হত্যার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নাকি বাংলাদেশের মানুষ আনন্দে মেতে উঠেছিল। তার এই বক্তব্য সর্বৈব মিথ্যা।
মানুষ ঘটনা প্রবাহে থম মরে গিয়েছিল। রাস্তায় মানুষ বের হয়নি, মানুষ ভেবেছিল এও কি সম্ভব। মেজর ডালিম বাংলাদেশের মানুষের কাছে এবং আত্মীয় স্বজনের কাছে জুতা পেটা খেয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল। মেজর ডালিমের সুন্দরী স্ত্রী নিম্মিকে নাকি শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। এ ঘটনা কতটুকু সত্য তা ইতিহাস বিচার করবে। নিম্মি শেখ মুজিবের কাছে বিচার চেয়েছিলেন, কিন্তু শেখ মুজিব নাকি বিচারের পরিবর্তে মেজর ডালিমকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন। তবে আমরা জানি এ ধরনের ধর্ষণের ঘটনা বাংলাদেশের মুসলিম সমাজে নিত্য নৈমিত্তিক ঘটনা। 2024 তথাকথিত বিপ্লবের ফলে হিন্দু যুবতী মেয়ে বউদের উপর ধর্ষণ করার নিত্য নৈমিত্তিক অধিকার জন্মে গেছে বাংলাদেশি মুসলিমদের। হিন্দু মহিলা ধর্ষণ ও মাদ্রাসার শিশু ধর্ষণ কাঠমোল্লাদের নৈতিক অধিকার, সে অন্য বিষয়। এই প্রকৃতি যে কোনো প্রাণীর বাঁচার অধিকার আছে, সে কীট পতঙ্গ পশু পাখি মানুষ যেই হোক না কেন। এই প্রকৃতির নিয়ম ভাঙলে বা বিঘ্নিত হলে প্রকৃতি তাকে কখনোই ক্ষমা করে না। শেখ মুজিবের হত্যাকাণ্ডের দরুন মেজর ডালিমকে স্বদেশ স্বজন ছেড়ে 50 বছর ধরে আত্মরক্ষার জন্য লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। এর চেয়ে বড় শাস্তি কী হতে পারে? আপনি যে ধর্মের মানুষ হন না কেন, মৃত্যুর পরে পরে গিয়ে বিচারের মুখোমুখি হতেই হবে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।